গুড আফটারনুন এভরিওয়ান, সকলে কেমন আছো অবশ্যই জানিও। বাড়িতে আমার মামা এসেছে, তো মামা আর আমি প্ল্যান করলাম বর্ডারে গিয়ে ঘুরে আসি। বাড়ির কাছাকাছি আমাদের বর্ডার, বাংলাদেশ বর্ডার। এই ধরে নিন হেঁটে 2 থেকে 5 মিনিট যেতে লাগবে। তো ভাবলাম চলো যাই, তো ওটাই দেখানোর চেষ্টা করব কী করলাম আমরা মাঠে গিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ বর্ডার, এটা হলো আমার মামা। মামা আর আমি যাচ্ছি এখন আমাদের কলার ভুঁয়ে, মানে কলার জমিতে। আমার মামা কি স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ তো। যাই হোক, চলো কি দেখায় আজকে সেগুলো দেখো। এইগুলো হচ্ছে পটলের টাংলা। অবশ্য জমিটা নষ্ট হয়ে গেছে, এখন আর পটলও নেই, 2-1 গাছে আছে। এগুলো হচ্ছে পালং শাক। পালং শাক খেতে আমার বেশ ভালোই লাগে। এর মধ্যে কিছু কিছু ওলকপিও বুনেছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো পরে। এটা হচ্ছে বেগুন গাছ, এই যে পটল গাছ। পটলের টাংলাগুলো এরকম উঁচু করেই বাঁধা হয়। 2-1 পটলও হয়েছে, তো খুব একটা পটল হয়নি, 2-1 হয়েছে হয়তো। এইদিকে সব জায়গায় এরকম কলার জমি আর হলো পটলের জমি। পটল সব চাষ করেছে, পটল, বেগুন, শিম, কলা, পেঁয়াজ, রসুন, এগুলোই চাষ করে। এই যে একটা ছোট্ট একটা পটল হয়েছে দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগলো দেখে। এরকম কখনো ধরিনি গাছে। মাঠে খুব একটা আসতে ভালো লাগে না, বাট আসলাম তাও ভালো লাগলো, বেশ রোদের মধ্যে ভালো লাগছে। তো এই যে আমাদের কলার জমি, এগুলো কলা হয়েছে। মামা এগুলো দেখছে যে এই গাছেও 2 কলা ছিল, কলাগুলো কাটা হয়ে গেছে, ওগুলো দিয়ে আসা হয়েছে। তো এখন মামা আর আমি দেখছি কোন গাছে বেশি কলা হয়েছে, কোন গাছে কেমন হয়েছে। তো হাঁটছি, দুজন মিলে বেশ আনন্দ করলাম, বেশ ভালো লাগলো। মামা চারিপাশটা এরকম করে ঘুরে ঘুরে দেখছে যে এখানেও একটা কলা গাছ হয়েছিল, এখান থেকে খুলে নিয়েছে, মানে কেটে নিয়েছে। তো যাই হোক, এরকম করে মাঝে মাঝে আসি মাঠে, বেশ ভালোই লাগে। আমাদের বর্ডারের ওই দিকেও, মানে বর্ডারের ওই পাশেও কিছু জমি আছে, সেখানে আমাদের কিছু ধান, গম, সর্ষে এরকম কিছু চাষ করে। তো দুজন মিলে বেশ আসলাম, ভালো লাগলো। মামা বলছে বেশ ভালো লাগলো এসে, ঘরে বসে বসে বিরক্ত হচ্ছিলাম। যে এগুলো হচ্ছে বেগুন গাছ, আর এটা হচ্ছে যাতে কলা গাছটা, যাতে কলাটা নিয়ে পড়ে না যায়, গাছটা না ভেঙে যায়, তাই জন্য। তো আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ওইদিকে বাংলাদেশ আর আমরা ইন্ডিয়াতে আছি। বেগুন গাছে অনেক বেগুনও হয়েছে, বেগুনগুলো বেশ ভালো লাগছে দেখতে, অনেক হয়েছে। তো আমি এখন যাচ্ছি হলো সামনে কি একটা বুনেছে, বুঝতে পারছি না দূর থেকে, একটু কাছে গিয়ে দেখার জন্য। এখানেও কিছু কলার চারা বসিয়েছে, আর তার মাঝখানে দিয়ে বসিয়েছে পেঁয়াজ। এগুলো সব পেঁয়াজ গাছ। দূর থেকে মনে হচ্ছে ঘাস হয়েছে, বাট এগুলো সব পেঁয়াজ গাছ। তো বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে। ওইদিকে দূরের ওইদিকে ওইটা হলো পটলের টাংলা, মানে ওইদিকে পটল চাষ হয়েছে। এই দেখো পেঁয়াজ গাছগুলো ওরকম করে ছোটো ছোটো, বেশ ভালো লাগে দেখতে। তো এখন যাচ্ছি ওই জমিতে, মানে পটলের ভুঁইতে। এই যেই বাঁদিকে যেই বাগানটা ছিল ওটা আমাদের ছিল, এটা অন্যের জমি। তো আমরা লাস্টে অন্যের বাগান থেকে কলা চুরি করে খেয়েছি। কেউ ছিল না, নষ্ট হয়ে যেত, পাখিটা কি সব খেয়ে নিত। তো মামা আর আমি কি করলাম, লাস্টে পাকা কলা ছিঁড়ে, এটা দেখতেই পাবে পরে। এটা হলো পুরোটাই আর কি পটলের জমি। এই যে সেই কলা গাছটা, তো পাখিতে সবে নষ্ট করে ফেলেছে। 2-1 ভালো ছিল, গাছ থেকে পাকা কলা মানে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আমি আমার জন্য আর একটা, আর মামার জন্য একটা ছিঁড়ে নিলাম। ওটা মামাকে পরে দেবো। তো দেখতেই পাচ্ছ পাকা হলুদ হয়ে গেছে। এইদিকে সবই এরকম পটলের জমি, একদম পুরোটা মাঠ। এটা কি উত্তরের মাঠ না, এরকম একটা জায়গা ভুলে গেছি আমি, মানে আমাদের পাড়াটা আর ওই দিকে আর কি, পাড়ার দিকে, মাঠের দিকে, বর্ডারের দিকে, উত্তর পাড়া। এইদিকে আবার যাচ্ছি ঘুরে ফিরে মামার কাছে। মামা কলা নেব, কলা খাবে নাকি। বাড়িতে বসে বসে বেশ বোরিং লাগছিল, এসে বেশ ভালোই লাগছে। গাছ থেকে পাকা কলা পেড়ে খাচ্ছি,
জমিটা পুরো ঘুরে দেখা হলো, অনেকটা বেশ মজাও হলো, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ আবারও হাত বাড়িয়ে দেখাচ্ছি। মামাকে বললাম মামা খাবে নাকি, মামা বললো হ্যাঁ খাবো। জাস্ট মামা বলছে হ্যাঁ এইদিকে সব জমি দেখলাম, এদিকে এগুলো ছিল, এই ছিল ও ছিল, আমি তো দেখিনি। তো মামা এখন ছাড়াচ্ছে, তো দেখবে কেমন লাগে খেতে, মুখের হাসিটা জাস্ট দেখবে। করে খাচ্ছে, সেই লাগছে। আমি বাবার ভয়েসটা দিতে পারলাম না, কারণ কিছু প্রবলেম ছিল, অনেকগুলো ভয়েস কেটে যেত, তাই দিতে পারলাম না। বাট মামা বলছে খুব মিষ্টি ছিল। তবে হ্যাঁ, চুরি করে গাছ থেকে কলা পেড়ে খেলাম, মিষ্টি তো হবেই না, হেভি মিষ্টি ছিল। তো এইদিকে আরও একটা গাছ ছিল, গাছের আর একটাও এরকম কিছু কিছু কী বলো তো, অ্যাকচুয়ালি এরকম আমাদের মাঠে বেশিরভাগ কলা গাছে যখন এরকম থাকে না, পাকা যখন পেকে যায় কলা গাছগুলো, দেন তখন ওরকম পাখিগুলো এসে ওরকম খেয়ে নেয় আর নষ্ট করে ফেলে। তো আমার দেখা দেখি মামাও চলে এসেছে কলা গাছে কলা পাড়তে, ফাঁকা কলা খাবে। দেন মামা ওরকম নিয়ে খাচ্ছে। আমি কি বলছি আমার মনে নেই, এটা অনেকদিন আগে ভিডিও করেছিলাম, তো আজকে সেটার ভয়েস ওভার দিচ্ছি। বাবাকে কি বলছে অ্যাকচুয়ালি আমার এখনো মনে নেই যে কি বলছি আমি। তো ভালোই বেশ লাগলো। মামা তো লোভ সামলাতে পারছে না, গাছ থেকে পেড়ে খাবে। চলো এবার মাঠটা ঘুরিয়ে দেখি। তো মাঠে এদিক ওদিকে যাচ্ছি, সব জায়গাতে ঘুরে ফিরে তাকিয়ে সব দেখছি কেমন হয়েছে জায়গাটা, জমিতে আর কি আছে। এদিকে দেখতে পাচ্ছ কলাগুলো এরকম করে পড়ে টরে গেছে। তো কলা গাছ কিছু কলা টলা এরকম নষ্ট হয়ে গেছে, কিছু জমিতে এরকম কলা গাছ নষ্ট হয়ে গেছিলো, মানে কলা গাছেই থাকবে, বাট পাখি এসে খুঁটিয়ে ওরা তো খাবে, দেন খাওয়ার পরে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। অনেকদিন পর মাঠে আসলাম, এরকম মাঠে অনেক ছোটবেলায় আসতাম, কলেজে থাকার জন্য আর কি মাঠে খুব একটা আসা হয় না, বেশিরভাগ বাড়িতে থাকি না, বেশিরভাগ কলকাতাতেই থাকতে হয় নিজের পড়াশোনার উদ্দেশ্যে। এরকমভাবে ঘুরে ফিরে ভিডিও করাও হয় না, এরকম তো কখনো করিনি, সকলকে দেখেই এই ফার্স্ট টাইম এরকম করে ভিডিও করার চেষ্টা করছি, সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পারবো, কি দেখাতে পারবো, বাট এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে সব দিকেই আর কি পটলের চাষ। এই যে ছটপট করে দৌড়াচ্ছি, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। এদিকে সাইড দিয়ে পটলের ফুয়ের এদিক দিয়ে কিছু লঙ্কার চারাও বসিয়েছে, আর এদিকে পুঁই শাকের চারাও বসিয়েছে, মানে পুঁই শাক চাষ করেছে বিক্রি করার জন্য বাজারে। এদিকে পালং শাক, তারপরে হলো লাল শাক, একটা এগুলো বসানো হয়েছে, জমিতে চাষ করা হয়েছে। এগুলো হয়তো যত সম্ভব পেছনের জন্য রেখেছে, বীজ রাখার জন্য, পরে হয়তো লাগাবে। দেখতে পাচ্ছ তো কতটা জমি, আমি ক্যামেরাতে কতটা আনতে পারছি আমি বলতে পারছি না, বাট এদিকে যতটা দেখতে পাচ্ছ সবটা জায়গাটা মিলেই এরকমভাবে সব দিকে আর কি পটল আর পটল, শুধু পটল না, দেখতে সব পাচ্ছি জায়গায় এরকম সবুজে সবুজ ঘেরা, সবুজ শাকসবজি, সবকিছুই সবুজ 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 না, কেমন বেশ। যারা গ্রামে থাকে, গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকি, তো গ্রাম এটা আমরা প্রাউড ফিল করি, মন থেকে বলছি। গ্রামটা এমনই লাগে, চারিদিকে কেমন সবুজ আর সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আসা হয় না, বাবা কখনো নিয়ে যায় না সেইভাবে। আগে যেতাম যখন ছোট ছিলাম, বাবা আমাকে নিয়ে যেত কাজ করার জন্য, বাবাকে একটু হেল্প করতাম, যেটুকু পারতাম হেল্প করতাম। এখন যেহেতু কলেজে পড়ি, বাড়িতে থাকা হয় না, বাড়িতে খুব কম আসা হয়, সেক্ষেত্রে খুব একটা মাঠে আসা হয় না। যাই হোক, এখন এইদিকে যে টাংলাগুলো দেখতে পাচ্ছ, ওইদিকে যে জমিতে, ওগুলো হচ্ছে জমিতে ওষুধ দিচ্ছে, পটলের টাংলা বসিয়েছে, এগুলো নিচে চারা বসিয়েছে। আর এদিকে তো বললাম নষ্ট হয়ে গেছে চারা, জমিতে যেই পটলগুলো চাষ করেছিল আগে, হয়তো জল হয়েছিল, জলের জন্য নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে ওলকপি তো হয়তো দেখেছো, বাট গাছ হয়তো কেউ দেখোনি। এদিকে ওলকপি, পালং শাক আর মূলো, এই তিনটে এখানে লাগানো হয়েছে। যে সাদা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব ওলকপি গাছ।
আর সবুজগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব পালং শাক। মামা আবার বলছে এখানে কিছু ধনেপাতা হয়েছে, তো মামা বলছে তাহলে আমি তুলে নিই, তাহলে মুড়ি মাখিয়ে খাওয়া হবে। তাই আবার ওটা আমি আবার তুলে ফেললাম, পরের জমি থেকে তুলছি। কেউ আবার দেখলে ভাববে যে পরের জমি থেকে চুরি করে নিচ্ছি। এখানে একটা ওলকপি আবার ছোটো একটা হয়েছে। কিছু কিছু ওলকপি তো এরকম যারা মাঠে আসে ঘাস টাস কাটে গরু ছাগলের জন্য, বাড়িতে যাদের গরু ছাগল আছে, তো তারা আবার এরকম করে কাটতে কাটতে ওলকপি একটু কেটে নিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি যারা হচ্ছে গ্রামে থাকে না, তাদেরকে বেশিরভাগ না বাজার করে খেতে হয় না, এখান থেকে ওখান থেকে ঠিক খাওয়ার ঠিক সবজি হয়েই যায়। যারা শহরে থাকে তারা তো ঠিক ন্যাচারাল জিনিসটা পায় না, না একটু ওষুধ তো তারা খেতেই হবে। সবুজের মধ্যে সেই বাঁধাকপির মধ্যে ওষুধ দেয়, আমি দেখলাম এখানটায়। একটা আলু খেতে গেলেও একটা টেস্ট নেই, ডাল দোকান থেকে কিনে যে খাবো তারও কোনো সেরকম একটা যেই একটা ব্যাপার থাকে না, সে ব্যাপারটা থাকে না। তো আমার তো বাড়ির জিনিসই বেশিরভাগ খেতে ভালোবাসি। এই যে আমি বলছিলাম না যে ছিম গাছ আছে, তো ছিম গাছ, এ হলো ছিম গাছের ফুল। কি ভালো লাগছে না দেখতে বলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল সমস্ত ছিম গাছের ফুলগুলো তুলে নিয়ে একটা মালা বানিয়ে মাথায় নিই। এই যে কিছু কিছু ছিম গাছে হয়েছে, দিদি ছিম হয়েছে, এই যে ছিম হয়েছে ছোট ছোট, ভীষণ ভালো লাগছিল। বাট একটা গাছ কি দেখতে পেলে, যেই গাছটা মাঠের মধ্যে চাষ হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, বাট গেস করতে পারলে অবশ্যই কমেন্টে বলো। একটা গাছ, সেই গাছটা হলো, দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আমি দেখাবো যেগুলো সিম গাছ হয়েছে। এই যে বলো তো গাইস, এটা কি গাছ? আমি তো ফার্স্টে দেখে অবাক হয়ে গেলাম, এটা আবার কি গাছ করেছে এর মধ্যে যে বুনেছে। একটি মাত্রই গাছ ছিল, আমি তো হতবাক হয়ে গেছি এটা কি গাছ। যাই হোক, যদি কেউ বুঝতে পারো এটা কি গাছ, দেন আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো ছিম গাছের ফুলগুলো কি মিষ্টি লাগছে দেখতে, মিষ্টি কালার। এগুলো হচ্ছে উচ্ছে গাছে কিছু ফুলও হয়েছে দেখতে পাচ্ছ, হলুদ বেশ মিষ্টি লাগছিল। এই দেখো একটা উচ্ছে। আমার তো উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে খেতে, আমি উচ্ছে ভাজা খেতে ভালোবাসি, বাট তরকারি খেতে ভালো লাগে না, খুব তিতো লাগে, ভালো লাগে না। তো উচ্ছে গাছে কারা কারা উচ্ছে খেতে ভালোবাসো একটু জানি না। আমার তো ভাজা খেতে ভালোবাসি, বাট ওরকম তরকারি আমি খাই না, খুব তিতো লাগে। এবার চলো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাই। মামা আগে হাঁটা দিয়েছে। এই যে একটা ওলকপি আবার কাটা, কে কেটে নিয়েছে না কি হয়েছে ভগবান জানে। মামা আর আমি এখন চলো যাই বাড়িতে। মামা আবার হয়তো ধনেপাতা গাছ দেখেছে, আবার তুলে নিল একটা, আমাকে দিয়েছে। চলো গাছ থেকে তুলে নিয়ে বাড়ি গিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হবে। মামা আর আমি বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। এখন মামা আর আমি যাব বাড়ির উদ্দেশ্যে নয়, আমাদের আরও একটা জমি আছে যেখানে বাবা কাজ করছে। চলো বাবার সঙ্গে দেখা করিয়ে দেবো। মামা তো ভীষণ খুশি, বেশ ভালো লাগলো মামার অনেকদিন পর এখানে এসে। মামার বাড়ি নবদ্বীপ, তো নবদ্বীপে তো সেরকম মামা দেখেনি এরকম চাষবাস, তো এই জন্য মামা এখানে এসে বেশ ভালোবাসে আর কি। এই জন্য মামা মাঝে সাঝে আসে আমার কাছে, আমাদের বাড়িতে। তো মামা গাড়ি ঘোরাচ্ছে, এখন গাড়ি করে চলে যাব আমাদের ওই জমিতে, যে জমিতে আগে আমাদের বাঁধাকপি বুনেছিল। এবারও হয়তো বাঁধাকপি বুনবে, বাঁধাকপি বোনার পরে ওই জন্য জমিটা হয়তো ঠিকঠাক করছে। এখানে সব কলা যখন হয় আর কি, তো কলা টলা নিয়ে ওইগুলো এখান থেকে সব কেটে কুটে, কলার ডগাগুলো কেটে কুটে নিয়ে গাড়িতে ভরে বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। চলো আমরা চলে আসলাম এখন আমাদের অন্য জমিতে। এখানে আমাদের এক বাঁধাকপি চাষ হয়েছিল। বাঁধাকপির সিজনটা মানে অফ সিজনে যেটা হয়েছিল সেটা আর কি উঠে গেছে, এই জন্য আবার এটাকে চষে নিয়ে বাবা আবারও বাঁধাকপি বুনবে, শীতের সেটা হয় সেটা বুনবে। বাবা দেখতে পাচ্ছ মাঠে কাজ করছে একা একা, মাঠে কেউ নেই, ওখান থেকেই এতটা আমাদের জমি। বাবা এখন কাজ করছে মাঠে। বাবাকে বললাম, বাবা একা একা খেলো না, এই যে বাঁধাকপির যেই শিকড়গুলো হয়, বাঁধাকপির শিকড়টা রয়েছে কিন্তু বাঁধাকপি একটাও নেই।
বাবা বলছে হ্যাঁ একা একা সব কাজ করি আমি। ঠিক আছে ঠিক আছে, আমি কি তোমার করে দিই না? এটা বলে আবার বাবা আবার কোদালটা নিয়ে মাটিগুলোকে ভাঙছে। তারপর বাবার সাথে কথা বলে হাসছে, বলছে কী করছিস তুই, ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। তো বাবা তো কাজ করেই যাচ্ছে। অ্যাকচুয়ালি মাটিগুলোকে, যেগুলো বড় বড় মাটি আছে, মাটির ঢেলাগুলো, ওগুলোকে ভেঙে দিয়ে সমান করছেন, যাতে বাঁধাকপি যে চারাগুলো বসানো হবে যাতে ভালোভাবে বসে যায়, কাজগুলো যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে কিয়ারি না কি বলে, কিয়ারি করতে হয়, কিয়ারি করার পরে জায়গায় জায়গায় মেপে মেপে বসাবে সমস্ত বাঁধাকপির চারাগুলো। একটা সময় আমি ওটারও ভিডিও করব, ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আমাদের জমিতে কতগুলো বাঁধাকপি বোনা হয়েছে। তো ওই চলো তাহলে এখন বাড়ি যাই। সকলে ভালো থেকো, আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো ফিরে। থ্যাংক ইউ এতটা পাশে থাকার জন্য।